বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কোরআন শরীফের এক গভীর শিক্ষণীয় ঘটনা, সূরা কাহাফে বর্ণিত দুই ব্যক্তির কাহিনী, যা আমাদের শেখায় দুনিয়ার সম্পদের অহংকার কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। দুজন লোক ছিল, তাদের একজন ছিল অত্যন্ত সম্পদশালী। তার ছিল আঙুরের বাগান, খেজুরের বাগান, আর এই দুইয়ের মাঝখানে ছিল সবুজ শ্যামল শস্যক্ষেত্র। বাগান ছিল ফলে ফুলে পরিপূর্ণ, শস্যক্ষেত্র ছিল সতেজ ও উর্বর, ক্ষতির কোনো আশঙ্কাই ছিল না। এদিকে ওদিকে প্রবাহিত হচ্ছিল নদী নালা। তার কাছে সর্বদা ছিল নানা প্রকার ফলমূল ও শস্য। দুনিয়ার সব আরামায়েশ যেন তার হাতের মুঠোয় ছিল। একদিন সে তার এক বন্ধুর সাথে কথা বলতে গিয়ে গর্ব করে বলল, আমি ধন সম্পদে, মান সম্মানে, সন্তান সন্ততিতে তোমার চেয়ে শ্রেষ্ঠ। আমি ধন সম্পদে, মান সম্মানে, সন্তান সন্ততিতে, জায়গা জমিতে এবং চাকর বাকরে তোমার অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। এটাই পাপাচারীদের স্বভাব। তারা দুনিয়ার প্রাচুর্যকেই সফলতা মনে করে। একদিন সে নিজের বাগানে প্রবেশ করল, নিজের ওপর জুলুম করতে করতে। অর্থাৎ সে অহংকার, কুফরি এবং আখেরাত অস্বীকারে এতটাই ডুবে গিয়েছিল যে তার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমার এই বাগান কখনো ধ্বংস হবে না। আমি মনে করি না এই বাগান কখনো ধ্বংস হবে। আমি মনে করি কিয়ামত হবে না, আর হলেও আমি ভালো কিছু পাবো। আমি মনে করি না কিয়ামত কখনো সংঘটিত হবে। এমনকি সে আরও বলল, যদি আমি আমার প্রতিপালকের কাছে ফিরে যাই তবে অবশ্যই এর চেয়েও উত্তম কিছু পাব। এটা ছিল তার নির্বুদ্ধিতা, তার বেঈমানি, দুনিয়ার প্রতি তার প্রবল আসক্তি এবং আল্লাহ তাআলার সাথে কুফরি করারই বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদান। অর্থ, তুমি কি লক্ষ্য করেছ সেই ব্যক্তিকে যে আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে এবং বলে, আমাকে অবশ্যই সম্পদ ও সন্তান দেওয়া হবে? সূরা মারিয়াম, আয়াত ৭৭। তার দরিদ্র কিন্তু ঈমানদার বন্ধু তাকে জবাব দিল, তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন? তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্রবিন্দু থেকে তোমার বংশ বিস্তার করেছেন? এরপর সে বলল, কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি তার সাথে কাউকে শরিক করি না। হ্যাঁ, কিন্তু তিনি আল্লাহ আমার প্রতিপালক এবং আমি তার সাথে কাউকে শরিক করি না। সেটাকে উপদেশ দিল, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন বলা উচিত ছিল, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন বলা উচিত ছিল, মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, যা আল্লাহ চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত। তিনি তোমাদের জীবিত করেছেন, আবার মৃত্যু দেবেন, আবার জীবিত করবেন, তারপর তার কাছেই ফিরে যাবে। সূরা বাকারা, আয়াত ২৮। ঈমানদার ব্যক্তি আরও বলল, আমি আশা রাখি আল্লাহ আমাকে আখিরাতে উত্তম নিয়ামত দান করবেন। আর তোমার এই বাগান, যাকে তুমি চিরস্থায়ী মনে করছো, আল্লাহ চাইলে তা ধ্বংস করে দিতে পারেন। আমি আশা রাখি আল্লাহ আমাকে আখিরাতে উত্তম নিয়ামত দান করবেন। আর তোমার এই বাগান, যাকে তুমি চিরস্থায়ী মনে করছো, আল্লাহ চাইলে তা ধ্বংস করে দিতে পারেন। তিনি আকাশ থেকে শাস্তি পাঠাতে পারেন, যার ফলে তা অনুর্বর ভূমিতে পরিণত হবে, অথবা এর পানি ভূগর্ভে বিলীন হয়ে যাবে।
আর তুমি কখনো তা ফিরে পাবে না। হঠাৎ আল্লাহর আদেশ এলো, আকাশ থেকে নেমে এলো শাস্তি। ধ্বংস হয়ে গেল বাগান, সব গাছ, ফল, নদী সব কিছু মাটির সাথে মিশে গেল। যে বাগান ছিল তার গর্ব, সেটাই হয়ে গেল তার আফসোস। ওই মুমিন ব্যক্তি যা থেকে তাকে সতর্ক করেছিল, ঠিক তাই ঘটল। তার সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। সে দুঃখে নিজের হাত মলতে লাগলো এবং বলতে লাগলো, হায়, যদি আমি আল্লাহর সাথে কাউকে শরিক না করতাম। হায়, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। যে সম্পদ নিয়ে সে গর্ব করত, তা তার কোনো কাজে আসলো না। সন্তান, সন্ততি, গোত্র কেউই তাকে সাহায্য করতে পারল না। না কেউ এগিয়ে এলো, না সে নিজেই নিজেকে রক্ষা করতে পারল। এভাবেই তার অহংকার মাটির সাথে মিশে গেল। এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর উপর ভরসাই একমাত্র ভরসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।